আমি তোমাদের বাড়িতে গেছিলাম অপর্ণা, তুমি আমার কাছে আসছো বলে বেরিয়েছো, কিন্তু চিন্তা নেই, আমি ম্যানেজ করে নিয়েছি। নাও ইউ এনজয় ইউর টাইম। আর হ্যাঁ, আর্য স্যারকে আমার হয়ে হ্যালো বলে দিও, গিভ হিম মাই রিগার্ডস। বলো। গুড জব। আর্য সিংহ রায়, শেষবারের মতো অপর্ণার সাথে দেখা করে নাও। তোমার সময় শেষ হয়ে এসেছে। তুমি আমাকে জেলে পাঠিয়েছিলে, তাই না? জেলের দিনগুলো কতটা কষ্ট করছিল সেটা আমি খুব ভালো করে জানি। আমার সব মনে আছে, সব। আমার জীবনের একটা অধ্যায় তোমার জন্য নষ্ট হয়ে গেছে। আজকে আমি সবটা শোধ নেব। আমার সব মনে আছে। আজ সব এসে শোধ করে দেব, সব। আপনি কখন আসবেন স্যার? আপনাকে দেখার জন্য তো আর তর্স হয়েছে না আমার। আসতে পারবেন তো আদৌ? না, এইসব কেন ভাবছি। উনি কথা দিলে ঠিক নিজের কথা রাখেন। আর একজন আসবেন, উনি এলে অর্ডার দেবো। আর কে আসবে? স্যার, আপনি?
মানে আপনি এই ড্রেসে এখানে? বসো। আসলে কি বলতো, আমি না জলের মতো, যে পাত্রে রাখবে আমি সেই পাত্রের আকার ধারণ করব, বুঝতে পারলে না? এই ফ্যাক্টরি ওয়ার্কারদের ইউনিফর্ম দাও বা এই পিৎজা ডেলিভারি বয়, আমাকে বেশ মানিয়ে যায়, কি বলো? না, আমি আসলে ভাবতে পারিনি আপনি এই পোশাকে এখানে। কেন, আমি তোমার কাছে যেমন ইচ্ছে আসতে পারি না? আসতেই পারেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনি হঠাৎ ডেলিভারি বয়ের কস্টিউম পরে, আমি তো বুঝতেই পারছি না। কিন্তু আপনি যাই বলুন না কেন, আপনি যে পোশাকে আমার সামনে আসুন না কেন, আমি কিন্তু আপনাকে ঠিক দেখে চিনে ফেলবো। তাই? তাহলে আমাকে দেখে এইভাবে অবাক হলে কেন? আপনি বুঝবেন কিনা আমি জানি না স্যার, কিন্তু আমি যেদিকে তাকাই সেদিকে শুধু আপনাকে দেখতে পাই, আর আমি ছুটে যাই। সত্যি মানুষ মিথ্যে মানুষ সবটা গুলিয়ে যায়। কি হলো? ওটা তো ওটা তো না, মানে হঠাৎ করে ডেলিভারি বয়ের পোশাকে কোনো কারণ আছে নিশ্চয়। হ্যাঁ, ডেফিনেটলি আছে। কি? কি? কাউকে বলবে না? আমি ছদ্মবেশে এসেছি কারণ আমি তোমাকে কিডন্যাপ করব, তাই। ছদ্মবেশ ধরার দরকারই নেই, আপনি এমনিই চাইলে আমাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু তোমার এক্সামের কি হবে? সেটা আমি জানি না। জানি না? আমি যেখানে বলবো তুমি আমার সঙ্গে সেখানে চলে যাবে? তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আমার চিরদিনই, তুমি যে আমার চিরদিনই, তুমি যে তোমার কাছে যেন পাই খুঁজে আমি আকাশ ছোঁয়ার কাল, আমার কাছে রাখাই আছে তোমার দেবার মাল। দেখেছি তোমায় কোনো জনমে, নাকি হচ্ছে আমার ভুল। এদিকে কেউ আসেনি তো? সেরকম সন্দেহজনক কেউ আসেনি স্যার। এরকম সেরকম বুঝি না, কোনো বুড়ো জোয়ান পুরুষ মেয়ে বাচ্চা বুড়ো কেউ যেন এখানে ঘেঁষতে না পারে। ওকে স্যার, একজন পিৎজা ডেলিভারি বয় এসেছিলেন। পিৎজা এখানে? হ্যাঁ স্যার, আজও স্যার অনলাইনে অর্ডার করেছিলেন। অনলাইনে? আমার জানানি এখানে কিছু? জানাতাম স্যার, কিন্তু আজও স্যার বললেন কোনো দরকার নেই, কোনো চাপের কিছু নেই। আর্য 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 তুমি কে? কি করছো এখানে? এখানে যে স্যার ছিলেন তিনি কোথায়? কোথায়? ওই স্যার আমাকে খেতে বললেন, আর আমার জামা কাপড় পরে বাইরে উনি চলে গেলেন। ওঠো 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 ওঠো, বেরো বেরো। স্যার স্যার আমি তো কিছু জানি না স্যার, আমি তো খাবারটা দিতে এসেছিলাম, উনি আমাকে খাবারটা খেতে বললেন, আমি তো খাচ্ছিলাম। আপনি এরকম ভাবে এসে বকাবকি আমাকে কেন করছেন স্যার? বেরো বেরো। কিন্তু স্যার আমার আমার কোম্পানির জামাটা এখানে স্যার নিয়ে গেছেন। বেরো, এবার করো ওকে। আর্য আপনি লন্ডন যাননি, আপনি কলকাতাতে আছেন, আপনি আমাকে কিছু বলেননি কেন?
জানেন আমি ভেবেছিলাম আপনি লন্ডন পৌঁছে আমাকে খবর দেবেন, আমার কত টেনশন হচ্ছিল, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি তাই জন্যই তো দেখা করতে এলাম। আচ্ছা এইসব কেন করছেন বলুন তো? আপনি লন্ডন যাননি, কলকাতায় আছেন, অথচ আপনি বাড়িতে থাকছেন না, আপনি অফিসে আসছেন না। কিঙ্কর স্যারও যেন কেমন একটা সিরিয়াস হয়ে আছে, কোনো কিছু যেন স্বাভাবিক নয়, সবকিছু কেমন যেন বদলে গেছে স্যার। তুমি ঠিকই বলছো অপর্ণা, কোনো কিছুই স্বাভাবিক নয়। কেন না? শোনো, সেসব বড়দের কথা, বড়দের অনেক ভেবে চিনতে পা ফেলতে হয়। তুমি বড় হও, পরে শুনবে। আমি কি এতই ছোট নাকি যে আপনি আমাকে বুঝে বললো আমি বুঝতে পারবো না? আচ্ছা তুমি বড় হও না, আমি বললাম তো, সব বলবো তোমাকে। দেখুন স্যার, আমি কিন্তু অ্যাডাল্ট, আমি বোর্ড দিয়ে আমি একা একা বাজারে যাই, আমি একা একা চাকরি করতে যাই। আমার অফিসের বস আমার ওপর ভরসা করে কত দায়িত্ব দিয়েছে আমাকে, আমি আমার বাবা মার দায়িত্ব নিতে পারি। আমি এই বছর গ্র্যাজুয়েট হয়ে যাবো, তারপর আমি আরো বড়। ঠিক আছে, একটু চুপ করো। এত বক বক করলে কথা বলবো কি করে? मेरे हाथ में तेरा हाथ हो, सारी जन्नत तेरे साथ हो। সরি, তোমাকে এত তাড়াতাড়ি এত বড় হতে বলিনি, আমি বড় হতে বলেছি আস্তে আস্তে। দেখি আপনি বাবা সব সময় তো আমাকে বলেন, অপু তোমাকে আরো বড় হতে হবে, মানুষের মতন মানুষ হতে হবে। আমি তো মার বাবাকে কথা দিয়েছি, আমি মার বাবাকে নিয়ে বাইরে প্লেনে করে ঘুরতে যাব। বড় না হলে কি করে হবে? আপনি এখন বলছেন যে আমাকে বড় হতে হবে না, তো বড় হওয়ারও কি আবার ভাগ ভাগ আছে নাকি? আছে অপর্ণা, বড় হওয়ারও ভাগ আছে। বড় হলেই জীবনে অনেক জটিলতা আসে জানো। তাই আমি চাই তুমি আস্তে আস্তে বড় হও, যাতে তুমি এই জটিলতাগুলোর মুখোমুখি না হও। এই দেখো, আমি বড় হয়েছি, আমার জীবনে আমি অনেক কিছু বয়ে বেরোচ্ছি জানো তো, যেটা আমি তোমাকে বলতে চাই, শেয়ার করতে চাই। তুমি বড় হও, সব বলবো তোমাকে। যে কথা বলতে কষ্ট হয় সেই কথা বলে ফেলতে হয়। নিজের সব থেকে কাছের বন্ধুকে বলে দিন না কথাগুলো। হ্যাঁ, আমি তোমাকেই তো বলতে চাই। তার মানে সাথে তো একটা ছুকরিও আছে দেখছি বস। হ্যাঁ আচ্ছা ছবি পাঠাও। বুলেটের ঝাঁঝরা হওয়ার আগে একবার দেখে নি এই বয়সে আর্য সিংহ রায় কোন ছুকরি জোটালো। ওকে বস। পাঠিয়ে দিয়েছি বস। আর ঝাঁঝরা হওয়ার পরে আর একটা ছবি আসলেই আমার মনটা শান্তি পাবে। বিষাক্ত সাপটা ফনা তুলে বসে আছে। তোমার আরো 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 সাবধান হওয়া উচিত ছিল। মেঘরাজ, তোমাকে আমি এমন উচিত শিক্ষা দেব যাতে তুমি কোনোদিন আর বস না করতে পারো।
কিঙ্কর। কিংকে কে বাঁচাবে এবার তোমার? পাখি তো উড়ে গেছে, প্রাণ পাখি ফুরুত করে উড়ে গেছে। না মেঘরাজ না, না 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 মেঘরাজ না। কিসের না? কিসের না? এটা তো ছুঁইট। খাঁচা থেকে ঢেরে পাখি উড়ে গেছে, একটা ছোট্ট পাখির সাথে পাখনা ঝাপটাচ্ছে। চটপট 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 চটপট। রাজ আর চোর গায়ে একটা আঁচড়ও যেন না লাগে। ফোনটা কেটে দিল শয়তানটা। আর চোখ, প্রাণ পাখি খাঁচা ছাড়া হবে, ছটপট ছটপট ছটপট। আপনি শুধু এটা তো বলুন, কেন আমার সাথে কোনো যোগাযোগ করেননি আপনি? করতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম, করতে পারিনি। আরে আমি তো ফোনও স্যাটেলাইট ফোন থেকে তোমায় ফোন করেছিলাম, এমনকি জীবনে ফার্স্ট টাইম আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছি। অ্যাট লাস্ট তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তোমার সামনাসামনি আমি বসে আছি। এই আমার গুণদাদা কিন্তু খুব কাজের, বলুন। একবার মন থেকে কিছু চাইলে কিন্তু ঠিক সেটা উপায় করে দেয়, বলুন। ইয়েস ইয়েস ইয়েস, আই এগ্রি। তোমার বন্ধুদাদা অন্ধকারে আলোর পথ দেখান। কিন্তু এত কিছুকে আপনি শুধু আমার জন্য করেছেন? বলুন বলুন না। হ্যাঁ মানে আমার কথা না জানতে পারলে, আমার কোনো খোঁজ খবর না পেলে তুমি টেনশন করবে সেটা আমি আন্দাজ করতে পারছিলাম, তাই। তাতে তো একটা ফোন অব্দি ঠিক ছিল। পরিস্থিতি যখন ঠিক নেই তাহলে আপনি দেখা করতে এলেন কেন? তুমি কি সবসময় এরকম প্রশ্ন করো? আমি সবাইকে তো করি না প্রশ্ন। আমার কাছে সব উত্তর নেই না। না, আপনার কাছে আছে। কি বাঁচবে? আপনি বলবেন না সেটাও আমি জানি। স্যার, আমি আপনাকে ছাড়া। এই দেখো, এই শোনো, আমি অল্প সময়ের জন্য দেখা করতে এসেছি, তোমার চোখের জল দেখতে আসিনি। চোখের জল মোছো, সব সময় চোখের জল ফেলবে। সরি সরি? ভেরি সরি। ফর হোয়াট? মানে সরি কেন বলছো? জানি না কি মানে জানি না সরি বলছো? কি বলো, কি হয়েছে? কি তো এই ব্যাপার না, কি হয়েছে? কাঁদছো কেন? ওয়েলকাম। লোকের সামনে তো কাঁদছো কেন? না, আইসক্রিম খাও, আইসক্রিম খেলে মন জুড়িয়ে যায়, ভালো লাগবে, কান্না বন্ধ হয়ে যাবে। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে।
চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে আমার। মনে মনে অকারণে চিরদিনই তুমি যে আমার, চিরদিনই তুমি যে হ্যালো কিঙ্কর, কি হলো? হ্যাঁ, তুমি কি চাপ খাওয়া নাকি? যাই হোক, তুমি কনফারেন্স কলে আছো, বুঝলে? আমি তোমাকে সবটার সাক্ষী রাখতে চাই, সবটার। আমি চাই তুমি সবটা কনফারেন্স কলে শোনো। মেঘরাজ মেঘরাজ মেঘরাজ, আমার কথাটা শোনো, শোন, দেখো। যদি চাও আমি ভিডিও কলও দেখাতে পারি, কারণ যে বন্দুক ধরে দাঁড়িয়ে আছে সেও কনফারেন্স কলে আছে। আসলে কারণটা কি বলো তো? মেঘরাজ, we can talk, okay? We can... এই জেলের মধ্যে থেকে না এই চোর ছাচোররা ছিল, ওদের সাথে থাকতে থাকতে এইসব ইংরেজি ফিংরেজি এইসব ভুলে গেছি। ডিক ডিক ডিক, আমি তোমার হার্টবিট শুনতে পাচ্ছি কিঙ্কর। ঝড়ের আগে যে নিস্তব্ধতা, ঠিক সেই সময় যখন সব শান্ত হয়ে যায়, তার মধ্যে দিয়ে তোমার হার্টবিট। মেঘরাজ, শোনো মেঘরাজ, কি করছোটা কি? এরপরে গুলির আওয়াজ হবে, আমি শুনতে হবে তো, শুনবো কি করে? ওদিকে গুলি লেগে পাখি চুপুস করে পড়বে আর তোমার পাঁজর ভেঙে চুরমার হয়ে যাবে। ছবি পাঠাবে, ছবি পাঠাবে, কেমন? হ্যাঁ, কেমন লাগছে দেখতে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তুই মারবে না, আর চোখে মারবে না। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে, তুমি জানো আমাকে, আমি সবাইকে শেষ করে দেবো। মেঘরাজ, don't do it! তুমি জানো আমার ক্ষমতা। জানতাম তো, আগের কিংকরকে জানতাম। তখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, সে কি করতে পারতো জানতাম। এই এখন না, তুমি আর আর্য কেমন যেন বড্ড নরম স্বভাবের হয়ে গেছে। ওফো, আফসোস হয় তোমাদের দেখে। মেঘরাজ, মেঘরাজ কিচ্ছু করবে না। মেঘরাজ কিচ্ছু করবে না, আর্য কোনো ক্ষতি করবে না। যদি কিছু করে তোমরা কেউ কিন্তু পার পাবে না। মেঘরাজ, এখন আর কিচ্ছু হারানোর নেই আমার কিঙ্কর। আমি সব হারিয়ে ফেলেছি, সবকিছু হারানো একজন মানুষ আমি। সে পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না। তাই তোমার এই ধমকিতে আমার কিচ্ছু যায় আসে না। হুম?